বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 150 নম্বর পৃষ্ঠার 9 নম্বর যে সম্পাদ্যটা আছে সেটা আমরা আজকে আঁকার চেষ্টা করব। প্রশ্নের মধ্যে বলা আছে একটি রম্বসের একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আমাদের যদি মাপ দেওয়া থাকে আমাদের মাপ দেওয়া থাকলে, না দেওয়া থাকলে আমরা মাপ নিয়ে নিব। তবে এই সম্পাদ্যের মধ্যে চেষ্টা করব কর্ণটা একটু বড় নেওয়ার জন্য, বাহুটা একটু ছোট নেওয়ার জন্য। এখন আমরা সেই মতন একটি বাহু আমরা নিলাম, প্রথমে একটি কর্ণ নিলাম, একটি বাহু নিলাম। প্রথমে আমরা বলে নিয়েছিলাম যে আমাদের কর্ণটা বড় হবে, বাহুটা ছোট হবে। এ হচ্ছে আমাদের কর্ণ, এ হচ্ছে আমাদের বাহু। আমরা এখন যে কোনো রেখা নেব, এই রেখা থেকে আমাদের কর্ণ এ সমান করে আমরা এসি অংশ এখন কেটে নিই। এখন আমরা যেহেতু রম্বসের প্রতিটা বাহু সমান, তাই আমাদের বাহু বি এর সমান করে এই পাশে একটা বৃত্ত আঁকবো, এই পাশে একটা বৃত্ত আঁকবো। সেম ভাবে এই পাশে বৃত্ত আঁকবো একটা, এই পাশে একটা বৃত্ত আঁকবো। বৃত্তের পরস্পর এখানে বি বিন্দু এবং এখানে সি বিন্দুতে ছেদ করে। আমরা এখন এ কমা বি সি কমা বি যোগ করি। আপনাকে ডি দিয়ে দিই, যেটা একটা সি নেওয়া আছে। আমাদের এই যোগটা একটু সমস্যা হয়েছে। ওকে, তাহলে আমাদের এ বি সি ডি রম্বস। আমরা এখন 150 নম্বর পৃষ্ঠায় যে 10 নম্বর সম্পাদ্যটা রয়েছে আমরা সেটা আঁকার চেষ্টা করব। এখানে স্পষ্টই আমাদের এখানে বলা আছে যে যে কোনো রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। আমরা প্রথমে দুইটি কর্ণ নিই, দুইটি কর্ণ আমরা দুই মাপের নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে দুইটি কর্ণ মানে এ কর্ণ বি। এখন আমরা যে কোনো একটা রেখা নিই, এ। এখন আমরা আমাদের যে দুইটি কর্ণ রয়েছে সেখানে বড় কর্ণের মাপে আমরা এসি আঁকি। এখন আমাদের এসি এর লম্ব সমদ্বিখণ্ড আঁকি। এখন আমরা আমাদের যে বি কর্ণ রয়েছে তাকে আমরা সমদ্বিখণ্ডিত করি। তো এখন হাফ বি এর সমান করে আমরা ধরো এটা অভিবিন্দু ছেদ করে ওকে কেন্দ্র করে এবার একটা বৃত্তচাপ
এই অংশ আমরা কাটি। এইটুকু নাম দিলাম এ বি অংশ, ও বি অংশ কাটি এবং ওডি অংশ কাটি। তাহলে এখন আমাদের এ কমা বি, এ বি, বিসি, সিডি, সর্বশেষ এটি যোগ করি। তাহলে এই এ বি সি ডি হচ্ছে আমাদের নির্ণয় রম্বস। ধন্যবাদ।